বাংলাদেশে মাজারের বিরুদ্ধে কথা বলা আর আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে কথা বলা দুটো এক জিনিস নয়। যারা মাজার ব্যবসায়ী, মাজারে পূজা দিচ্ছে, কবরে সিজদা দিচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে, তারা গোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে। তারা উলামায়ে কেরামের কথাটাকে বিকৃত করে তারা ফায়দা লুটতে চাচ্ছে। তারা বলতে চাচ্ছে উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলতেছে। না না না, কখনো সম্ভব না। ভাই, আপনার জানা থাকা দরকার, একজন মুসলমানের সম্পর্ক থাকবে মসজিদের সাথে, কোনো মাজারের সাথে নয়। যেই মাজারের মাধ্যমে গান, বাদ্যবাজনা, ঢোল পিটানো হয়, যেখানে গাঞ্জার আসর বসানো হয়, নারী পুরুষ সম্মিলিতভাবে একসাথে নাচানাচি করা হয়, সেটাকে কখনো ইসলাম রিসিভ করে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, হযরত আলীকে বলেছিলেন যে আলী, যত উঁচা কবর রয়েছে সবগুলো ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে সিজদা করো না। নবীজি আরও বলেছেন, হে আমার উম্মতেরা, আমার পূর্বের যত নবীর উম্মতেরা ধ্বংস হয়েছে একমাত্র তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়েছে। আপনাকে সাবধান থাকতে হবে। যে সকল সুশীল সমাজের বুদ্ধিজীবী, নাস্তিক, কোরআন বিদ্বেষী, তারা আজকে মানববন্ধন করছে যে উলামায়ে কেরাম মাজারের আল্লাহ ওয়ালাদের বিপক্ষে কথা বলতেছে। কখনো না। উলামায়ে কেরাম কখনো আল্লাহ ওয়ালাদের, হাক্কানি আল্লাহ ওয়ালাদের বিপক্ষে নয়। উলামায়ে কেরাম বিপক্ষ হচ্ছে ওই সকল গাজাকুর বন্ড মাজার পূজারীদের বিরুদ্ধে। হযরত শাহজালাল ইমানী রাহিমাহুল্লাহু তাআলা তিনি সিলেটের জমিনে এসে শিরককে দূর করেছেন। কিন্তু আমরা এখন কি দেখি? তিনি যদি আবার জীবিত হতেন, অবশ্যই তার মাজারের যে খাদেম আছে, তার মাজারের যে ব্যবসায়ী আছে, তাকে সর্বপ্রথম শাসাতেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ যদি তিনাকে আবার জীবিত করতেন, অবশ্যই তার মাজারের যে খাদেম আছে তাকে তিনি সর্বপ্রথম শাসাতেন, হত্যা করতেন। একজন মুসলিমের সম্পর্ক মসজিদের সাথে থাকবে, কোনো মাজারের সাথে নয়। একজন মুসলিম, আপনারা যারা হজে গিয়েছেন দেখেছেন, আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যখন জিয়ারত করা হয়, রসুলের রওজাতে যদি কিছু না চাওয়া যায়, তাহলে একজন ব্যক্তির মাজারে কি করে চাওয়া যায়? রসুলের রওজাতে যদি সিজদা না দেওয়া যায়, তাহলে একটা মাজারে কিভাবে কপাল টেকানো যায়? এজন্য আমাদের ইমানকে এই মাজার পূজারীরা, সহজ সরল মানুষের ইমানকে তারা নষ্ট করতেছে, গোটা জীবনের আমলকে ধ্বংস করে দিচ্ছে। আর তারা প্রভাকাণ্ড চালাচ্ছে যে আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে উলামায়ে কেরাম কথা বলছে। না, উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদের পক্ষে, উলামায়ে কেরাম শিরিকের বিপক্ষে, উলামায়ে কেরাম মসজিদের সাথে, মাজার ভাঙ্গার সাথে আল্লাহর সন্তুষ্টি সম্পৃক্ত রয়েছে। আপনি যদি শিরিক করে উচ্চ আওয়াজে